আলী আকবরের হাতে ছিল তার বাড়ি কাটা। বাবা কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে। সেই মতো বাবা গো কলার গাছকে ঝুড়ে দেওয়া, সেই মতো দুশ্মনের মাথাকে ঝুড়তে লেগেছে। কিন্তু কথাই বলে মারলে মার খেতে হয়। এক দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল বাবা। আলী আকবরকে নিশানা করে বল্লম চালিয়েছে। ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই বল্লম খানা সোজা এসে আলী আকবরের চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকে যাওয়া, আলী আকবর আর রাস্তা দেখতে পাচ্ছেন না। দুলদুল থেকে জমিনে শুয়ে গেল। যেমনই দুলদুল থেকে জমিনে শুয়ে গেছে, ইয়াজিদের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। আলী আকবর একবার ওপরে তাকিয়ে দেখছেন, আল্লাহ গো আল্লাহ, আমি আর খেমাতে যেতে পারবো না। আলী আকবর কাঁদছে বাবা। আর যে দুলদুলে চেপে এসেছিল ওই দুলদুল যেন চতুর্দিকে ঘুরতেছে। আলী আকবর তখন বলেছিল, ওরে দুলদুল রে, আমি আর যেতে পারবো না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে। আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল, কইও রে খবর, আমার মা জননী আর কান্দে না। যাও রে দুলদুল, দিও রে খবর, আমার মা জননী আর কান্দে না। দাফন করছেন বাবা। বেটার লাশ নিয়ে আসছেন, ভাতিজার লাশ নিয়ে আসছেন, ভাগনার লাশ নিয়ে আসছেন, আর কারবালাতে দাফন করছেন। ভাই, সেদিন দৃশ্যটা কেমন ছিল? 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়েছিলেন। ইসলামকে বাঁচার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো সবাইকে মাটি দিচ্ছেন। দেওয়ার পর ইমাম হুসাইন চিন্তা করলেন, না, আমি আর কতজনকে এই শহীদের রাস্তা দেখাবো, আমি আর কাউকে যেতে দেব না, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আহ, নবী পাকের পাগড়িখানা মাথায় বাঁধছেন। ও নবী পাকের পাগড়িখানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে জেনিল। ও নবী পাকের পাগড়িখানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে জেনিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছেন সেই যুদ্ধের ময়দানে। সাকিনা দৌড় দিয়ে চলে আসলেন, আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন বলেছিল, মা আমি যাব সে যুদ্ধের ময়দানে। সাকিনা বাপের হাত কানা ধরে যেন চরচর করে কাঁদতে আরম্ভ করেছে না। আব্বা গো, আব্বা গো আপনাকে কোনো মতে যেতে দেব না গো আব্বা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন বাবা। বাবা ইমাম হোসেনের একটা বেটা 18 বছরের নওজওয়ান আলী আকবর এসে বাপের হাতখানা ধরে নিয়েছেন। আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? এই 10ই মুহররমের দিনে আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হোসেন বলেছিল, বেটা আমি যাব সে যুদ্ধের ময়দানে।
আলী আকবর তখন বলেছিলেন, আব্বা গো আপনাকে যেতে দেব না। বাবা গো সেই দিন আলী আকবর বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো আপনি দয়া করে যুদ্ধের ময়দানে যাবেন না। আপনি যদি চলে যান তবে আমাদের সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, বেটা রে আমি আর কাউকে পাঠাতে পারবো না, যে গেল যুদ্ধের ময়দান থেকে ফিরে এলো না। বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আলী একবার বলেছিলেন, আব্বা গো আপনাকে আমি যেতে দেব না আব্বা। তবে বেটা কে যাবে? ওইদিকে যে ইয়াজিদের সৈন্যরা ডাক দিচ্ছে, বেটা বলছেন, আব্বা গো আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। আলী আকবর এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। আলী আকবর এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। আলী আকবর বলেছিলেন, আব্বা গো ওই যুদ্ধের ময়দানে আমি আপনাকে যেতে দেব না গো আব্বা, আমাকে হুকুম দেন আব্বা। আলী আকবরের চোখ দিয়ে পানি থামে না, বাপের হাত কানা ধরে বিদায় চাইছেন বাবা। সেই দিন কি বিয়ে বাড়ি গিয়েছিল, সেই দিন কি ভোজ খাওয়ার জন্য গিয়েছিল বাবা। ওরে যুবকেরা রে, সেই দিন ইসলামকে বাঁচানোর জন্য আলী আকবর বাপের কাছে পারমিশন চাইছে। আব্বা গো আমি সাকিনার কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না, আমি জাইনাবের কান্না দেখতে পারি না, উম্মে কুলসুমের কান্না দেখতে পারি না। আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমি ফোরাত নদীর পানি নিয়ে আসবো। ইমাম হোসেন বলেছিল, বেটা রে আমি তোমাকে পারমিশন দেব না। কথা চলছে বাবা, আর 7 বছরের বহিন সকিনা চলে আসলো। দাদা গো কোথায় যাবে দাদা? বলো বহিন আমি যাব সে যুদ্ধের ময়দানে। 7 বছরের বহিন ভাইয়ের হাতখানা ধরেছেন, দাদা যেতে হবে না, কারণ যে গেল যুদ্ধের ময়দান থেকে ফিরে এলো না। দাদা গো আমি আপনাকে যেতে দেব না। আলী আকবর সাকিনাকে বুকখানা জড়িয়ে ধরেছেন, ওরে বহিন সাকিনা আমাকে খুশি মনে বিদায় দাও রে বহিন, কারণ আমি যাব আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করবো রে বহিন। সাকিনা বলছেন, দাদা গো ও গো দাদা আমি তোমাকে যেতে দেব না দাদা। বাবা গো আলী আকবর বহিনের কপালে একটা চুমা দিয়েছেন আর বলছে, বহিন আমাকে যেতে দাও। বাবা গো সবারই কাছে পারমিশন চাইছি। ইমাম হোসেন বেটাকে বাবা বিদায় দিচ্ছেন বাবা। তবে বাবা গো আলী আকবর বলেছিলেন, আব্বা আমি তো যুদ্ধের ময়দানে যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার কোনো গ্যারান্টি নাই। তার কোনো গ্যারান্টি নাই আব্বা। তবে আব্বা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও আব্বা, আর হয়তো যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবো কি আসবো না জানি না। ইমাম হোসেন বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে, আরে
মুখে চুমা খাচ্ছে রে বাবা। আর বলছেন বেটা আলী একবার রে, ছাড়ে বেটা যুদ্ধের ময়দানে চলে যা, তবে একটা কথা শুনে যা, ওরে বেটা আলী একবার যুদ্ধের ময়দানে 22,000 সৈন্যরা আছে, তুই ভয়ে পালিয়ে আসবি না বেটা। আলী একবার বলেছিলেন আব্বা গো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো না। বাবা গো, মাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, দুলহা সেজে গেছেন বাবা। ভোজ খাওয়ার জন্য যাচ্ছে না, যুদ্ধ করার জন্য যাচ্ছে। যেমনই বাবা দুলদুলের লাগামটা টান দিয়েছে, বাবা গো দুলদুলে একটু আগিয়ে গেছে। আর 7 বছরের বহিন সাকিনা কাঁদতে কাঁদতে দুলদুলের লাগামটা ধরে ফেললেন। দাদা গো, দাদা গো, কোথায় যাবেন দাদা? ইমাম আলী একবার বলেছিল, বহিন রে, আমার ওই দুলদুলের লাগামটা কেন ধরলে বলো? সাকিনা বলেছিলেন, দাদা গো, এই ঘটনাটা যখন পড়েছিলাম বাবা চোখের পানি ধরে রাখা যায়। সাকিনা বলেছিলেন, দাদা গো, তুমি তো চলে যাচ্ছ যুদ্ধের ময়দানে, দুলহা সেজে চলে যাচ্ছ, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবে? আজকাল আমাদের মধ্যে প্রথা আছে, যখন ভাইরা বিয়ে করতে যায় ছোট বহিনেরা এসে আঁচলটা পেতে দেয় কিছু পাওয়ার আশাতে। সাকিনা বলছেন, দাদা গো, তুমি তো যাচ্ছ আজকে দুলহা সেজে, তবে বহিনটাকে কি দিয়ে যাবে? হালি একবার কাঁদতে লেগেছে আর বলছেন, বহিন সাকিনা রে, আমি তোমাকে কোনোদিন ফিরিয়ে দিনি রে বহিন, তবে আজকে টাকা পয়সা দিতে পারবো না, আজকে তোমাকে ধন দৌলত কিছু দিতে পারবো না, তবে তোমাকে না দিয়ে আমি কেমন করে যাব? তোমাকে একটা জিনিস আমি দিয়ে যাব। ছোট 7 বছরের বহিন সাকিনা ভাবছে দাদার কাছে কোনো জিনিস আমি পাবো, নিজের ওড়না খানা, নিজের আঁচল খানা বাবা গো ভাইয়ের সামনে এইভাবে রেখেছে কিছু পাওয়ার আশাতে। যেমনই রেখেছেন বাবা, হালি একবার দুলদুল থেকে একটু মুখটা বাড়ায়া চোখের 2টা ফোঁটা পানি পোছাতে দিয়ে দিল আর বলল, বহিন সাকিনা রে, এ 2 ফোঁটা পানি ছাড়া তোমাকে কিছু দিতে পারবো না, আজকে 2 ফোঁটা চোখের পানি তোমাকে দিলাম, এই চোখের পানি খানা তুমি সামনে রেখে দিও। এই কথা বলতে নাই সাকিনা বাবা গো ওই আঁচল খানাকে সামনে নিয়ে কাঁদতে কাঁদতে খিমাতে চলে গেল। আর আলী একবার বিদায় বলে, বাবা গো সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে দুলদুল যেন আগে বাড়াচ্ছে। একটু দূর আগিয়ে যেতে নাই আলী একবার মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন, বেটা রে, তুই তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গেলি, তবে কেন দাঁড়িয়ে গেলি? তুই কি ইয়াজিদের সৈন্যদের দেখে ভয় পেয়ে গেলি? আলী একবার বলেছিলেন, আব্বা গো, আমি ওই ইয়াজিদের সৈন্যদের দেখে ভয় করি না আব্বা গো, আমি এই জন্য মদিনার দিকে দাঁড়িয়ে গেলাম। দেখে মদিনার দিকে তাকাচ্ছি, কাবা ঘরের দিকে তাকাচ্ছি। আব্বা গো, আপনি জানেন না, আমি যখন ওই মদিনা থেকে মাক্কা যাচ্ছিলাম, আমার 11 বছরের বহিন সুগরা খাতুন আসার জন্য কাঁদছিল। আমি বলেছিলাম, বহিন সুগরা রে, হে আলী একবার যদি বেঁচে থাকে তবে তোকে নিয়ে যাওয়ার একদিন ব্যবস্থা করব। আব্বা গো, আমার বহিনের আমি ওয়াদাটা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে আমি বহিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই কথা বলতে নাই বাবা, খিমার মধ্যে সবাই যেন কাঁদতে আরম্ভ করেছে, খিমার মধ্যে হাহাকার মেতে গেল। আলী একবার বলেছিলেন, ও সাকিনা,
ওরে ভাই জয়নাল আবেদিন, তোমরা চোখের পানি পেলিও না। এই 10ই মুহররমের দিনে আমাদের একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ওরে যুবকেরা রে, ও ঘোষণা মানিকেরা, সেই দিনের দৃশ্যটা কেমন ছিল রে বাবা। একের পর এক সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। এবার আলী আকবর বাবা যুদ্ধের ময়দানে হাজির হলো। যেমনই হাজির বলতে নাই বাবা, আলী আকবর যুদ্ধের ময়দানে যেমনই পৌঁছে গেছেন বাবা, আহ হায় রে আলী আকবরের চেহারা, বাবা গো আমার নবীর মতো দেখতে ছিল, এত সুন্দর চেহারা। বাবা গো এই জন্য আলী আকবরকে সাবিহে পায়াম্বার বলা হইতো, আমার নবীর মতো দেখতে ছিল বাবা। ওই আলী আকবর যেমনই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে, ওই দিকে 22,000 সৈন্যরা ফোরাত নদীকে ঘেরাও করে রেখেছে। এই ফোরাত নদীর পানি আলী আকবরকে দেব না। বাবা গো একটা দুরাচার চলে আসলো, আলী আকবরের সামনে এসে দাঁড়িয়ে গেল। বলছেন আলী আকবর, তোমার চেহারা দেখতে ভালো, যদি তুমি বাঁচতে চাও তবে তোমার মায়ের বুকে ফিরে যাও। আলী আকবর উত্তর দিয়েছিল, পাহুল মানের মতো উত্তর দিয়েছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার চেহারা ভালো লাগে রে, আর আলী আসকারের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। হোসেনের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে মায়ের কাছে ক্ষমা নিয়ে নিয়েছি, আজকে বাপের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আজকে মারবো না হয় মরবো, আমি হলাম নবী বংশের ছেলে, একটাকেও চিন্তা রাখবো না। সুবহানাল্লাহ। আজকে মারবো না হয় মরবো, একটাকেও জিন্দা রাখবো না। এই কথা বলতে নাই ইয়াজিদের সৈন্যর গাল ফুলে লালে লাল হয়ে গেল। যে একদিকে কি বলে ওই আলী আকবর একাই, আর আমরা 22,000 সৈন্য, আমাদের সঙ্গে চ্যালেঞ্জ। ঠিক আছে, ওই যে দুরাচার গিয়েছিল বলে আলী আকবর তাহলে এক কাজ করো, তাহলে যুদ্ধ শুরু করো। আচ্ছা বলো আগে কে মারবে? আলী আকবর বলল, শোনো, আমরা হইলাম নবী বংশের ছেলে, আমরা কখনো অন্যায় করি না, আর কেউ যদি আমাদের সঙ্গে অন্যায় করে তাকে জিন্দা রাখি না। এই কথা বলতে নাই, বলে তুমি আগে তরবারি চালাও। ওই দুরাচার বাবা গো তরবারি খানা নিয়া এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়েছে, আলী আকবর যেন ঢালে গেড়ে নিল। এবার আলী আকবর বলল, এবার আমি তরবারি চালাবো। বলল ঠিক আছে। আলী আকবর এত জোরে একখানা তরবারি চালিয়েছে বাবা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, উনি বাবা এসা জোরে তরবারি চালিয়ে দিল। ওই দুশ্মনেরা ঢালকে 2 খণ্ড করে বাবা গো যেন গলাতে পড়ে গেল। আর যেমনই গলাতে পড়েছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, ওই দুশ্মনকে জাহান্নামে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। আর এক দুরাচার দড়িয়ে আসলো, ওনাকেও জাহান্নামে পৌঁছে দিল। এই করে করে আলী আকবর চিন্তা করছেন, বাবা গো আমি তো কয়েকজনকে মরণের রাস্তা দেখিয়েছি, তবে সর্বপ্রথম আমার হুলকুমটা শুকিয়েছে, আমি যাব আর ফোরাত নদীর পানি একটু পান করব। আজ 3 দিন থেকে 7ই মুহররমের 7 তারিখে, মুহররমের 7 তারিখে পানি বন্ধ হয়েছিল, আজকে মুহররমের 10 তারিখ, 3 দিন থেকে যদি একটা লোক পানি পান না করে, বলুন তার কি অবস্থা হয় ভাই। আলী আকবর বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে আমি ফোরাত নদীতে যাব, কে এমন মায়ের দুগ্ধ পান করেছিস আমাকে বাধা দিয়ে দেখা।
আলী আকবর বাবা দুলদুলে চেপে গেছে আর বলে দুলদুল রে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলা। ওই দুলদুল বাবা এত জোরে চলতে লেগেছে ৫,০০০ সৈন্যর বুকের উপর দিয়া বাবা ফোরাত নদীতে পৌঁছে গেল। যেমনই বাবা ও গো মা যেমনই ফোরাত নদীতে যেতে নাই বাবা। কেউ যদি 3 দিন থেকে পানি না পান করে আর হঠাৎ করে পানি যদি সামনে পায় তার মনটা কতটা খুশি হবে। আলী আকবর বাবা গো 1 চুল্লু পানি নিয়েছে হুলকুমে দেওয়ার জন্য। যেমনই পানি খানা পান করতে যাবে বাবা সামনে আলী আসকারের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, বাবা গো আবুল কাসিমের কবরখানা দেখে নিল। আলী আকবর বলল ওরে পানি রে, ওরে পানি রে, এ পানি পানি করে আমার ভাই আলী আসকার শহীদ হয়ে গেছে, আলী আসকারের হুলকুমে তীরখানা গিয়েছে। ওরে পানি রে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। বাবা গো 3 দিনের পিয়াসা আবার নদীর পানি ফোরাত নদীতে ফেলে দিলেন বাবা। হারাবু কি বলে আলী আকবর দুলদুলে চেপে গেল, দুলদুল রে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল। বাবা গো যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া ওইদিকে ইয়াজিদের সৈন্যদের মিটিং হয়ে গেছে। এবার আলী আকবর আসলে আমরা একে একে যাব না, একই সঙ্গে হামলা করে দেব। হয়তো আলী আকবর পানি পান করেছে, খোদার কসম বাবা 1 চুল্লু 1 ফোঁটা পানি পান করে না। যেমনই বন্ধুরা আলী আকবর ওই দুলদুল থেকে বাবা ওপরে উঠতে দাঁড়ায়, চতুর্দিকে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেল, তীর শুরু হয়ে গেল। যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো বাবা তীর শুরু হয়ে গেছে। কোনটাকে থামবে বাবা, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়। আর কতক্ষণ যুদ্ধ করবে বাবা। আলী আকবরের হাতে ছিল তার বাড়ি কাটা বাবা, কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে। সেই মতো বাবা গো কলার গাছকে ঝুড়ে দেওয়া সেই মতো দুশ্মনের মাথাকে ঝুড়তে লেগেছে। কিন্তু কথাই বলে মারলে মার খেতে হয়। 1 দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল বাবা, আলী আকবরকে নিশানা করে বল্লম চালিয়েছে। ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ, আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই বল্লমখানা সোজা এসে আলী আকবরের চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকে যাওয়া আলী আকবর আর রাস্তা দেখতে পাচ্ছেন না, দুলদুল থেকে জমিনে শুয়ে গেল। যেমনই দুলদুল থেকে জমিনে শুয়ে গেছে ইয়াজিদের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। আলী আকবর একবার ওপরে তাকিয়ে দেখছেন, আল্লাহ গো আল্লাহ আমি আর খেমাতে যেতে পারবো না। আলী আকবর কাঁদছে বাবা। আর যে দুলদুলে চেপে এসেছিল ওই দুলদুল যেন চতুর্দিকে ঘুরতেছে। আলী আকবর তখন বলেছিল, ওরে দুলদুল রে আমি আর যেতে পারবো না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে। আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল কইও রে খবর, আমার মা জননী আর কান্দে না। যাও রে দুলদুল দিও রে খবর, আমার মা জননী আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওই দুলদুল বাবা কাঁদতে কাঁদতে চলে গেল। হাইরে দুশ্মনেরা বাবা গো, ওই আলী আকবর
একবারে চেহারা যে নবীর মতো দেখতে ছিল। ইয়াজিদের সৈন্যরা ভাবলো নবীর নিশানিকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। ওরে যুবকেরা, ওই ইয়াজিদের সৈন্যরা 22,000 ঘোড়া বাবা আলী আকবরের চেহারাতে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে বাবা, ও যুবকেরা, একটা লোকের ওপরে যদি 22,000 ঘোড়া চলে বাবা গো, তার কি বডিকে ধোঁয়া পাওয়া যাবে? যুবকেরা রে, যেমনই চালিয়ে দিয়েছেন বাবা, আলী আকবরের বডি চূর্ণ চূর্ণ হয়ে গেল। হাত একদিকে চলে গেছে, মাংস মাংস চতুর্দিকে ছিটিয়ে গেল। আলী আকবরের চেহারা দেখা যায় না। ইমাম হোসেন দৌড় দিয়ে আসলো, আল্লাহ আমার বেটা কোথায় আছে, আমার বেটা কোথায় আছে? আলী আকবরকে দেখা যায় না, শুধু মাংস টুকরো টুকরো গলা পড়ে আছে। ইমাম হোসেন বাবা গো ওই কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে টুকরো টুকরো মাংস গুলাকে কুড়িয়ে জমা করছে, হাড়হাড্ডি গুলাকে জমা করছে। জমা করে নিয়ে বাবা বুকে ভরে নিয়ে খিমাতে পৌঁছে গেল। বলল, বিবি আমার বেটাকে জিন্দা আনতে পারলাম না, এই যে তোমাকে সঁপে দিলাম। বলুন বাবা, কোন মা যদি টুকরো টুকরো বেটার মাংস দেখে, বলুন মায়ের অবস্থা কি হবে? আলী আকবরের মা বেটার মাংস গুলাকে বুকখানে ভরে নিয়েছে, আর যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। খিমার মধ্যে সবাই কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হোসেন বলল, তোমরা চোখের পানি ফেলিও না বাবা গো, আলী আকবরকে আমাকে দাও, আর আমি কারবালাতে দাফন করে আসি। আলী আকবরকে নিয়ে গেল, আর কারবালায় তো কবর তৈরি করা হলো। যেইখানে আলী আসগরের কবর ছিল, যেইখানে মোহাম্মদের কবর ছিল, যেইখানে আবুল কাসিমের কবর ছিল, সেই জায়গাতে কবর তৈরি করা হইল, আর আলী আকবরকে দাফন করা হইল। ও যুবকেরা, আমার ভাইরা, দাফন করার পর ইমাম হোসেন বেটার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাবা। ওরে যুবকেরা রে, ইমাম হোসেন কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করেছিলেন শুধু নিজের বেটা ভাগনা ভাতিজাকে হারিয়ে দিয়ে। যুবকেরা রে, আজকে ইমাম হোসেনের মহব্বতে, আজকে ইমাম আলী আকবরের মহব্বতে যদি পারেন বাবা 10টা খোদার বান্দা 2000 করে টাকা আলী আকবরের মহব্বতে এই পবিত্র সভাতে যদি পারেন বাবা, তবে একটু মন খুলে প্রাণ খুলে দিয়ে যান। আজকে সবারই জন্য দোয়া হবে। ওরে যুবকেরা, খোদার কসম আজকে সবারই জন্য দোয়া করব বাবা গো। আহলে বাইতের মহব্বতে ইমাম হোসেন বেটাকে কবর দিয়া যেন বাবা গো আল্লাহর কাছে দোয়া করবেন বাবা। আমার মা, আপনার মা, আপনার বেটা, আমার বেটা সবারই দুনিয়া থেকে হয়তো চলে গেছেন, জানি না কার বেটা গেছে, কার বাবা গেছে, কার আর কেউ গেছে বাবা গো। আজকে সবারই জন্য দোয়া হবে। যদি পারেন বাবা, তবে 2000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে চাইবো। যদি পারেন ভাই, তবে একটু দিয়া যান, আর একটু আহলে বাইতের মহব্বতে আল্লাহর ঘরকে আপনারা দান করে যান, আল্লাহর ঘরকে সাজিয়ে দেন। 10টা খোদার বান্দা পারেন ভাই, 2000 করে টাকা যদি পারেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসুন। হাজেরা বিবি দিয়েছেন 1010 টাকা মা বাবার নামে, সাদ্দাম হোসেন 500 টাকা, জাহাঙ্গীর সাহেব দিয়েছেন 500 টাকা, আমজাদ শেখ দিয়েছেন 1051 টাকা, আমজাদ শেখ দিয়েছেন 1051 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানিরুল ডিলার 5001 টাকা, 5051 টাকা। মানিরুল ডিলার দিয়েছেন 5051 টাকা। আকবর আলী পূর্ব সুলতানতলা থেকে 500 ফিট স্যাটারি, আর তহমিনা বিবি পূর্ব সুলতানতলা থেকে 1000 নগদ, 1000 নগদ, 100 টাকা বাকি। ও 100 নগদ, 100 নগদ, আচ্ছা 100 নগদ। কিসমতলা থেকে আমান হাসান 500, আলী হোসেন 400, মাসুদ হোসেন 500, শহীদুল ইসলাম 500, হাবিবুর রহমান 500, জুয়েল 500, পূর্ব সুলতানতলা আনসুর রহমান 500 টাকা দিয়েছেন। দেন দেন, তাড়াতাড়ি দিন। আরে বাপরে, টাকা কত এসে রে ভাই। রিন্টু মাস্টার 1000 টাকা, মনিরুল মাস্টার 500 টাকা, 1 ব্যাগ সিমেন্ট বাকি। হুমায়ুন কি যে লিখেছে আল্লাহ জানি না, বাবার
কি লিখেছে এগুলা? বাজার। আচ্ছা, হুমায়ুন 500 টাকা, আব্দুল রশিদ 500 টাকা, রিন্টু 500 টাকা, ভদু 700 টাকা, রফিক 400 টাকা, সীমা 500 টাকা, সন্টু মাস্টার 500 টাকা, সাহাবুদ্দিন 400 টাকা, হোসেন 2 ব্যাগ সিমেন্ট, রাকিব 500 টাকা, রমজান 300 টাকা, তারপরে কি সাফা 500 টাকা, টানু 500 টাকা, 1 ব্যাগ সিমেন্ট। এটিও দুনিয়ার দান নিয়ে চলে এসেছেন যে। কাউসার আলী 250 টাকা, রাজেশ 500 টাকা, রকি 500 টাকা, সাদিকুল 300 টাকা, রফিক 300 টাকা, আকবর 500 টাকা, মোস্তাক 500 টাকা, মজিবুর 500 টাকা, সিরাজুল 1000 টাকা, আশিকুল 250 টাকা, রাহুল ইসলাম 500 টাকা, মনিরুল 300 টাকা, আরফাজুল আশরাফুল 200 টাকা, 300 টাকা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি, মানে 500 টাকা। মনিরুল 500 টাকা, আক্তারুল 200 টাকা, আর নাই এই দুটো আছে নাকি? আসিরউদ্দিন আহমেদ 600 টাকা, তারপরে এবান 500 টাকা, টোটাল হচ্ছে 14,200 টাকা। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগবে ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কি যে দিয়েছে রে ভাই। মসজিদে মৃত্যু মানুষের খবর দেওয়ার বাদে কোনো কিছু হারানোর খবর দেওয়া যাবে কিনা? তো বকরি হারানোর কথা ওই মসজিদে দিবে, এটা তো সবাই জানে যে ভাই দেওয়া যাবে না। এগুলো ফের কোন প্রশ্ন? ওগুলো এদেরকে জিজ্ঞাসা করলে হবে। নজরুল সাহেব 505 টাকা দিয়েছে। বেরাদারান ইসলাম, আর আছে তাড়াতাড়ি বলেন একটা জীবনী শোনাবো আজকে সবাইকে মন খুলে। ইমাম হোসেনকে কারবালাতে পৌঁছে দিন। মাসুমের মা শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা, আশরাফুল বাবার নামে 50, রাজ্জাক মাস্টার 500, মতি ছেলের নামে 786, সাবিউল 551, হুমায়ুনের স্ত্রী ছোট বোনের নামে 500। আচ্ছা, রুফান 200 টাকা, রফিক কমিশন 2000 টাকা। কেরালা থেকে কয়েকজন পাঠিয়েছেন 15,948 টাকা। সুবহানাল্লাহ, দেখেন ভাই আজকে মন খুলে সব দান করছে। মিঠুন চাওয়ালা 550 টাকা, হ্যাঁ, রেখাতুল 500 টাকা। সুবহানাল্লাহ, দেখেন ভাই টাকা চলে আসে ভাই। যারা দিবেন 2 মিনিটের মধ্যে দিয়ে দেন, তাহলে জীবনীটা আপনারা শুনে মন ভরবে ভাই। কাজে 10 টাকা। বেরাদারান ইসলাম, আচ্ছা একটা কোন খোদার বান্দা এই পবিত্র সভাতে বসে 5,000 টাকা আল্লাহর ঘরে দেনওয়ালা আছেন ভাই? একটা কোন যোগ্য বেটা 5,000 এই পবিত্র সভাতে আলী আকবরের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে একটা ভাই যদি পারেন, তবে 5,001 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘরের জন্য দেনওয়ালা একটু হাত তুলুন তো ভাই, পাহলমানের মতো দেখি। একটা কোন যোগ্য বেটা এই পবিত্র সভাতে আসেন, একটাকে পরিচয় দিয়ে যান। নিজের মা, নিজের বাবা, আত্মীয় স্বজনের জন্য আজকে সবারই জন্য দোয়া হবে ভাই। একটা কোন খোদার বান্দা 5,001 টাকা যদি পারেন, তবে একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আমি দান আমার মা বাবার জন্য, ভাইদের জন্য আমি 5,001 টাকা দান করলাম। আসেন ভাই, একটা কোন খোদার বান্দা আজকে জবরদস্ত নেব না, নিজে মন খুলে প্রাণ খুলে আজকে দান করবেন ভাই। আর আজকে জীবনী শুনবেন। একটা কোন খোদার বান্দা আছেন ভাই 5,001 টাকা? একটাকে হাত তুলে দেখান। অনেক লোক আছেন ভাই আজকে, সুলতানটোলা, ছাত্তাওয়ালা, লস্করি টোলা, বনকুল ফোনকুল, অনেক লোক এসেছেন আজকে আমি জানি। তবে ভাই একটা কোনো ভাই আছেন 5,000 টাকা দেনেওয়ালা? আমি জানি একটা কোন খোদার বান্দা? বাবুল সাহেবের মা স্বামীর নামে 500 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ।
মুসলিম 100 টাকা। মাগো আপনারা তাড়াতাড়ি করে বস্তা ভরে টাকাগুলা পাঠান খালা। আজকে জীবনী 4 দিন তো শুনেছেন, আজকে শেষ জীবনী না হলে শুনবেন। আজকে ফজরের আজান দিব, তাহলে এখান থেকে যাবো বাড়ি। আমি জানি আজকে ফজরের আজান সুলতান টোলাতে দিব। আজকে যা হয় যেটি থাকবে থাকবে, না থাকবে কিছুটা যাবে। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার, তবে 2000 করে টাকা আমার 2টা খোদার বান্দা হবে না ভাই? একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘরে? একটা কোনো ভাই আজকে নাই কালকে দেবেন, কাজ হবে তখন আপনি দিয়েন। একটা কোনো খোদার বান্দা 2000 টাকা, একটু হাত তুলুন তো ভাই। আছেন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা? এই পবিত্র সভা থেকে একটাকে দেখতে চাই ভাই, একটা খোদার বান্দা 2000 টাকা। একটু তার জন্য দোয়া করবো ভাই, যে স্টেজ থেকে এতটা তো কমিটি এনে দিয়েছেন সবারই কাছে, আমার তরফ থেকে 2000 টাকা একটা খোদার বান্দা আছেন ভাই? একটা কোনো বাচ্চা চাচা কাকা হাসেন সবজিওয়ালা 500 টাকা, একজন বিনা নামে দিয়েছেন 500 টাকা, একজন 50 টাকা দিয়েছেন।